আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের বিনিময় ক্রম লেবেলিং সম্পর্কিত সমস্যার 282 পৃষ্ঠার 8.8.1 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। বিনিময় ক্রম লেবেলিং সম্পর্কিত সমস্যা সমাধানের পূর্বে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কলিমেশন ভ্রান্তি যদি মাইনাস মান আসে তাহলে কলিমেশন রেখা হবে নিম্নমুখী, এবং কলিমেশন ভ্রান্তির পরিমাণ যদি প্লাস মান আসে তাহলে কলিমেশন রেখা হবে ঊর্ধ্বমুখী। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রকৃত উচ্চতার পার্থক্য হবে B1 মাইনাস A1 প্লাস B2 মাইনাস A2 ভাগ 2। আচ্ছা, 3 নাম্বার আসবে হচ্ছে মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু B1 মাইনাস A1 মাইনাস B2 মাইনাস A2 ভাগ 2। আচ্ছা, এই তিনটে কথা আমাদের মনে রাখতে হবে বিনিময় ক্রম লেভেলিং সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে। আচ্ছা, আমরা প্রশ্নটা পড়ি, দেখি কি বলেছে। যে বিনিময় ক্রম লেভেলিং এর মাধ্যমে নিম্নের তথ্যাদি পাওয়া গেল। বলছে প্রাপ্ত তথ্যাদি হতে ক নাম্বার কি বলেছে, বি এর আর এল বাহির করো। উহার কলিমেশন রেখা ঠিক আছে কি, যদি না থাকে তবে কি অবস্থায় আছে। আচ্ছা, খ নাম্বার কি বলেছে, বক্রতা ও প্রতিসরণ জনিত সংযুক্তি কত বা সংযুক্তি ভ্রান্তি কত। আচ্ছা, কলিমেশন ভ্রান্তি 100 মিটারের জন্য, তাহলে 100 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি আমাদের নির্ণয় করতে হবে এবং কৌণিক বাহির করতে হবে, অর্থাৎ থিটার মান বাহির করতে হবে। আচ্ছা, চলুন আমরা সমাধান করি। আচ্ছা, তাহলে সলিউশন সর্বপ্রথমে আমরা যে যন্ত্র এ এবং বিতে বসানো হয়েছে, এখন এ ও বিতে এ ও বি এর যে প্রকৃত উচ্চতার পার্থক্য আছে সেটা আমরা নির্ণয় করব। কি লিখব, যে এ ও বি বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য। আচ্ছা, উচ্চতার পার্থক্য আমরা এর আগে সূত্র কি দেখে নিলাম, যে B1 মাইনাস A1 প্লাস B2 মাইনাস A2 ভাগ 2। আচ্ছা, আমরা যদি এখানে মান বসাই তাহলে আমাদের B1 এর মান কত দেওয়া আছে, 2.597 মাইনাস A1 কত 1.156 মাঝে হচ্ছে প্লাস B2 হচ্ছে 2.418 মাইনাস A2 কত 0.987। এই যে A1 A2 B1 B2 এগুলো হচ্ছে স্টাফ পার্টের মান, অর্থাৎ এ বিন্দুতে স্টাফ পার্টের মান এবং বি বিন্দুতে স্টাফ পার্টের মান। আচ্ছা, তাহলে 2.418 মাইনাস 0.987 ভাগ 2। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, যে 2.597 মাইনাস 1.156 প্লাস 2.418 মাইনাস 0.987 ভাগ 2 আসলে হলো যে 1.436 মিটার। আচ্ছা, এটা কি আসলো, এ ও বি বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য। আমাদের ক নাম্বার কি চেয়েছে, যে বি এর আর এল বাহির করো। তাহলে আমরা লিখতে পারি ক নাম্বার, যে বি বিন্দুর আর এল ইজ ইকুয়াল টু, যে আর এলটা দেওয়া আছে তার মানে এ বিন্দুর আর এল দেওয়া আছে, তাহলে এ এর আর এল বা যে বিন্দুর আর এল আছে সে আর এলটা আমরা সরাসরি লিখে নিই, যে 625.555। আচ্ছা, প্লাস মাইনাস উচ্চতার পার্থক্য, প্রকৃত উচ্চতার পার্থক্য। আচ্ছা, এইবার এইখানে প্লাস হবে না মাইনাস হবে, এইটা নির্ভর করবে যে বিন্দুর আর এল দেওয়া আছে সেই বিন্দু উঁচু না নিচু তার উপরে। আচ্ছা, আমাদের এখানে কোন বিন্দুর আর এল দেওয়া আছে, এ বিন্দুর আর এল দেওয়া আছে। আচ্ছা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা কেমন হয়, যে বলেছে মনে করি এখানে একটা লেবেল যন্ত্র বসানো আছে, এটা হচ্ছে কলিমেশন রেখা। আচ্ছা, বলেছে যে এ মনে করি এখানে একটা এ বিন্দু। আচ্ছা, এই এ বিন্দুর আর এল কত দেওয়া আছে, 625.555।
আচ্ছা এ বিন্দুতে স্টাপ পার্ট কত? এ বিন্দুতে স্টাপ পার্ট 1.156 মিটার। এখন বি বিন্দু, যেহেতু স্টাপ পার্টের মান বেশি অবশ্যই বি বিন্দু নিচু 2.597। আচ্ছা মনে করি এমন একটা মান দেওয়া আছে যেটা হচ্ছে 2.957, এটা হচ্ছে বি বিন্দু। এখন আমাদের এ বিন্দুর মান দেওয়া আছে, তাহলে এ বিন্দু বি বিন্দুর তুলনায় উঁচু না নিচু আমাদের সেইটা নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা জানি যে আর এল হলো কক্সবাজারের গড় সমুদ্রতল। কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে কোনো স্মারক বিন্দু পর্যন্ত উচ্চতা সেটা হচ্ছে আর এল। তার মানে কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে 625.555 মিটার, এটা হচ্ছে এ বিন্দু। এখন বলেছে যে বি বিন্দুর আর এল কত। আচ্ছা আমরা যদি এই দুটো উচ্চতার, তার মানে এই স্টাপ পার্টের মান, এ বিন্দুতে স্টাপ পার্টের মান 1.156 এবং বি বিন্দুতে স্টাপ পার্টের মান 2.597, তার মানে এইখানে দুটো স্টাপ পার্টের মান জানি। এখন এই দুটো স্টাপ পার্টের মান যদি আমরা পার্থক্য করি তাহলে মূলত কি হয়, এই অংশ, এই কমন অংশটুকু দুটো থেকে বাদ যায়, থাকে কোনটুকু, এইটুকু থাকে। আচ্ছা তাহলে এই বি বিন্দুতে যদি আমরা কল্পনা করি, এই যে কক্সবাজারের গড় সমুদ্রতল, এইখান থেকে এই বি বিন্দুর এই পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত আর এল কত 625.555, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কোন বিন্দুর আর এল, এই বিন্দুর আর এল। তার মানে যে আর এলটা দেওয়া আছে সেই আর এল থেকে এই স্টাপ পার্টের মানটুকু বাদ দিতে হবে, তাহলেই আমরা বি বিন্দুর আর এল পাবো। অর্থাৎ আমরা এই স্টাপ পার্টটুকুর মান কীভাবে পাবো, এই দুটো আর এলের পার্থক্য করে। তার মানে 2.597 মাইনাস 1.156, এইটা করলে যে মানটা আসে, যেমন এখানে করি 2.597 মাইনাস 1.156 আচ্ছা 1.441, এই যে এই স্টাপ পার্ট এইখান থেকে এই পর্যন্ত এই মাঝের এই অংশটুকুর মান নিত এই 1.441। আচ্ছা এই স্টাপ পার্টের মানটুকু তাহলে বাদ দেবো কোন জায়গা থেকে, এই যে আর এল, এই পর্যন্ত যে আর এলটা আছে এই আর এল থেকে এই মানটা যখন আমি বাদ দেবো তখন এই বি বিন্দুর আর এল পাবো। এই জন্য বলা হচ্ছে যে বিন্দুর আর এল দেওয়া আছে সেই বিন্দু যদি উঁচু হয়, তার মানে যেহেতু এ বিন্দুর স্টাপ পার্টের মান কম, তার মানে এইখানে ভূমিটা এই যে এমন, এইখান থেকে এই যে এমন, তার মানে এইটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি। তার মানে এই এ বিন্দু অবশ্যই উঁচু, আর যখনই উঁচু হবে তখন কি করতে হবে, এই যে মাইনাস করতে হবে, কারণ এই আর এল থেকে মাইনাস করেই তো আমরা এই বিন্দুর আর এলটা পাবো। তাহলে আমরা আবার অঙ্কে চলে যাই, এখানে কি করব, যেহেতু এ বিন্দুর আর এল, প্রশ্নে খেয়াল করি আমরা এ বিন্দুর আর এল দেওয়া আছে এবং এ বিন্দুর স্টাপ পার্টের মান কম, তার মানে এ বিন্দু স্টাপ পার্টের মান কম হলে এ বিন্দু উঁচু, তার মানে যে বিন্দুর আর এল দেওয়া আছে সেই বিন্দু উঁচু। এই জন্য কী হবে, যে বি এর আর এল নির্ণয় করার ক্ষেত্রে যে প্রকৃত উচ্চতার পার্থক্য কী হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস প্রকৃত উচ্চতার পার্থক্য 1.436 মিটার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, 625.355 মাইনাস 1.436 আছে 624.119 মিটার। আচ্ছা এইটা হচ্ছে আমাদের বি বিন্দুর আর এল। তার মানে ক নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার খ নাম্বারে কি বলেছে, যে বক্রতা ও প্রতিসরণজনিত সংযুক্ত ভ্রান্তি কত। আচ্ছা খ নাম্বার, আমরা জানি সংযুক্ত ভ্রান্তি, আমরা সংযুক্ত ভ্রান্তি কি জানি, যে 0.0673 ডি স্কোয়ার, এটা জানি আমরা কি সংযুক্ত ভ্রান্তি, একক হচ্ছে মিটার। আচ্ছা এইখানে 0.0673, এই ডি হচ্ছে দূরত্ব আমাদের কত দেওয়া আছে, এ বির দূরত্ব 1200 মিটার। আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে সূত্রের যে ডি, এই ডির মান সবসময় কিলোমিটারে বসাতে হয়। যেহেতু আমাদের 1200 দেওয়া আছে মিটারে, তাহলে এই 1200কে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার বানিয়ে নিলাম। এখন এই যে স্কোয়ার ছিল ডির উপর, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, 0.0673 1200 ভাগ 1000, সরি 1200 ভাগ 1000 দিয়ে তার উপর স্কোয়ার,
তো আসলে হচ্ছে 0.096 মিটার। আচ্ছা 0.096 মিটার এটা কি সংযুক্ত ভ্রান্তি, তার মানে এইটা আমাদের আরেকটা উত্তর। আমাদের ইসে কী চেয়েছিল খ নাম্বারে, যে বক্রতা ও প্রতিসরণজনিত সংযুক্ত ভ্রান্তি, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা ভ্রান্তি জানি, যে মোট ভ্রান্তি। আমাদের বিনিময়ক্রম লেভেলিংয়ের ক্ষেত্রে কি আছে, মোট ভ্রান্তি আছে, যে মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু সংযুক্ত ভ্রান্তি প্লাস কলিমেশন ভ্রান্তি। আচ্ছা তাহলে আমরা এই যে এখানে আমাদের কি আছে, কলিমেশন ভ্রান্তির মানও জানি না আমরা, শুধুমাত্র সংযুক্তি ভ্রান্তির মান বের করে নিয়েছি। এখন আমাদের এই মোট ভ্রান্তির মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা মোট ভ্রান্তি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল, যে মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু যে B1 মাইনাস A1 মাইনাস B2 মাইনাস A2 ভাগ 2। আচ্ছা তাহলে B1, তাহলে B1 এর মান কত ছিল 2.5, আমরা এই যে এখানে দেখি 2.597 মাইনাস A1 কত ছিল 1.156 মাইনাস এই যে এই মাইনাস লিখলাম, মাইনাস B2 ছিল 2.418 মাইনাস A2 হচ্ছে 0.987 ভাগ 2। আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে, ক্যালকুলেশন করলে মান আসে হলো যে 2.597 মাইনাস 1.156 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2.418 মাইনাস 0.987 ভাগ 2, মান আসে হচ্ছে 0.005 মিটার। আচ্ছা এটা আসলে মোট ভ্রান্তির পরিমাণ। আমাদের নির্ণয় করতে হবে কলিমেশন ভ্রান্তি। এই যে এই সূত্র থেকে আমাদের কলিমেশন ভ্রান্তিটা নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, যে আবার অতএব মোট ভ্রান্তি, সে সূত্রটা আবার লিখে নিই, যে মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু সংযুক্ত ভ্রান্তি প্লাস কলিমেশন ভ্রান্তি। আচ্ছা আমাদের মোট ভ্রান্তির মান আমরা কত পেলাম, এই যে 0.005, এটা হচ্ছে মোট ভ্রান্তি 0.005 ইজ ইকুয়াল টু সংযুক্ত ভ্রান্তির মান আমরা এর আগে কত পেয়েছি, এই যে সংযুক্ত ভ্রান্তি পেয়েছি 0.096, মানে 0.096 প্লাস কলিমেশন ভ্রান্তি। আচ্ছা তাহলে আমরা যদি কলিমেশন ভ্রান্তির সাথে 0.096 এর আগে কি আছে, প্লাস আছে, আর সমানের বাম পাশে যখন চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কলিমেশন ভ্রান্তি। আচ্ছা এবার যদি আমরা মাইনাস করি, মান কত আসে, যে 0.005 মাইনাস 0.096 আসে হচ্ছে 0.0, আচ্ছা কলিমেশন ভ্রান্তি সমান আসতে হচ্ছে মাইনাস 0.091 মিটার। এর আগে আমরা বিনিময়ক্রম লেভেলিং সম্পর্কিত সমস্যা সমাধানের পূর্বে কিছু কথা মনে রাখতে হবে, সেগুলোই দেখছিলাম। যে কলিমেশন ভ্রান্তির পরিমাণ যদি মাইনাস আসে তাহলে কলিমেশন রেখা কোন দিকে হয়, নিম্নমুখী। অতএব আমরা লিখতে পারি, অতএব কলিমেশন রেখা কি হবে, নিম্নমুখী। কলিমেশন রেখা হবে নিম্নমুখী। তাহলে এইটা আমাদের আরেকটা উত্তর নির্ণয় হলো। এবার আমরা গ নাম্বার দেখি। গ নাম্বারে আমাদের কি বলেছে, গ নাম্বার বলেছে কলিমেশন ভ্রান্তি 100 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি নির্ণয় করতে হবে এবং কৌণিক বাহির করতে হবে। আচ্ছা তাহলে আমরা গ নাম্বার লিখি। গ নাম্বার যে 1200 মিটারের জন্য আমরা কলিমেশন ভ্রান্তি কত পেলাম, কলিমেশন ভ্রান্তি 1200 মিটারের জন্য পাইছি 0.091 মিটার। এবার 1 মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি ইজ ইকুয়াল টু 0.091 ভাগ এই 1200। আচ্ছা আমাদের নির্ণয় করতে হবে কত মিটারের জন্য, 100 মিটারের জন্য। এই যে 100 মিটার এখানে বলে দিয়েছে,
কলিমেশন ভ্রান্তি ইজ ইকুয়াল টু 0.091 ইন্টু 100/1200। আচ্ছা, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, যে 0.091 ইন্টু 100/1200 আছে হচ্ছে 0.076 মিটার। আচ্ছা, এই কলিমেশন ভ্রান্তি এই কী ছিল, নিম্নমুখী, তার মানে এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে নিম্নমুখী। আচ্ছা, এখন আমাদের কি বলেছে, কৌণিক বাহির করো। আচ্ছা, কৌণিকের ক্ষেত্রে কিন্তু বলিনি যে 100 মিটারের জন্য কৌণিক বাহির করো। কৌণিক বাহির করো মানে পুরো অংশের জন্য, অর্থাৎ এই 1200 মিটারের জন্যও কৌণিক বাহির করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কৌণিক। আচ্ছা, কৌণিক কত মিটারের জন্য, 1200 মিটারের জন্য। তার মানে মনে করি এই রেখার দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার। এটা কলিমেশন রেখা কী ছিল, নিম্নমুখী, তার মানে এখান থেকে নিচের দিকে আসবে। তার পরিমাণ কত ছিল, 1200 মিটারের জন্য 0.091, মানে 0.091 মিটার। আচ্ছা, এটা যদি এভাবে আমরা যোগ করি তাহলে বিষয়টা এমন হয়, তার মানে এই থিটার মান নির্ণয় করতে হবে আমাদের, কোণটা নির্ণয় করতে হবে যে কত ডিগ্রি কোণ। আচ্ছা, দেখুন এই কোণের বিপরীত কি থাকে, লম্ব, আর এই কোণের সাথে কি থাকে, ভূমি। তাহলে লম্ব এবং ভূমির মান জানি। লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে, ট্যানের সাথে। তার মানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে বা ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্বর মান কত, 0.091 ভাগ ভূমির মান কত, 1200। এখন যদি আমরা থেটা রাখি তাহলে ট্যান সমানের বাম পাশে ছিল, ডান পাশে যে কী হয়ে গেল, ইনভার্স হয়ে গেল। তাহলে 0.091 ভাগ 1200। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, যে ট্যান ইনভার্স 0.091 ভাগ 1200। আচ্ছা, এই মানটা যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি আসে হচ্ছে 0 ডিগ্রি 0 মিনিট 15.64 সেকেন্ড। আচ্ছা, এইটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।